তো আজ চলে এলাম মামামের অন্নপ্রাশনে মামাম কি কি গিফট পেয়েছিল তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করতে। আশা করছি ব্লগটি একদমই স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখবে। তো প্রথমে একটা তোমাদের সাথে গিফট শেয়ার করলাম। তো মামাম যখন এক পা দুপা করে হাঁটতে শিখবে বা হাঁটতে শিখবে না তখন এই গিফটটা মামামকে দেবো। তো এবার চলে এলাম পরের গিফটে, আর এটা ছিল খুব সুন্দর একটা মামামের জন্য সোয়েটার। কালারটাও খুব সুন্দর ছিল আর দেখতেও কিন্তু খুবই কিউট ছিল। আর এবার চলে যাব পরের গিফটে, আর এটাও ছিল মামামের জন্য খুব সুন্দর একটা সোয়েটার। এর কালারটাও কিন্তু খুবই সুন্দর ছিল। অ্যাকচুয়ালি বাচ্চাদের জামা বলো বা সোয়েটার বলো দেখতে এত কিউট ছিল, সব থেকে কিন্তু মামামের এই সোয়েটারগুলো বা জামাগুলোও কিন্তু সব থেকে বেশি পছন্দ হয়েছে, কারণ দেখতে খুবই কিউট ছিল। তো চলে এলাম পরের গিফটে, আর এটা ছিল মামামের জন্য একটা জামা, খুবই সুন্দর জামা। আর দেখো ডিজাইনটাও যেমন সুন্দর, কালারটাও কিন্তু খুব সুন্দর ছিল। পরের গিফটে এবার চলে এলাম, আর এটা ছিল মামামের জন্য একটা সুইমিং পুল। যদিও অন্নপ্রাশনে ওর বাবা স্নান করার জন্য একটা মামামকে সুইমিং পুল কিনে দিয়েছিল, তো আবারও একটা গিফটে পেয়ে গেল। তো মামামের কিন্তু এখন দুটো সুইমিং পুল হয়ে গেল। তো এই ছিল সুইমিং পুলটা, এটার খুললাম না। তো চলে এলাম পরের গিফটে, আর এটা ছিল খুব সুন্দর একটা সোয়েটার, এটাও প্লাস্টিকের মধ্যে আছে, এটাও আর আমি এখন খুলবো না। আর এটা ছিল মামামের একটা গনু, লিটিল গনু, আর দেখতে দেখো কি কিউট না। আর এটা ছিল একটা টেডি বিয়ার, টেডি বিয়ারটা যেমনই বড় ছিল দেখতে তেমনই কিন্তু কিউট ছিল। তো চলে যাবো এবার পরের গিফটে, আর এটাও ছিল খুব সুন্দর একটা টেডি বিয়ার। দেখো মাথায় একটা টুপিও দেওয়া আছে, দেখতে পুরো একদম গোলুমলু ছিল। তো বন্ধুরা এবার চলে যাব আমি পরের গিফটে, আর এই প্লাস্টিকটার মধ্যে ছিল খুব সুন্দর একটা পিকাচু। দেখতে কি কিউট ছিল না, দেখে মনে হচ্ছিল পুরো চটকে একটু আদর করে দিই। তো চলে এলাম এবার পরের গিফটে, আর এই গিফটটার মধ্যে ছিল দেখো খুব সুন্দর একটা মামামের জন্য জামা, রেড কালার ছিল। কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল, তবে যে কটা ড্রেস পেয়েছে সব ড্রেসগুলো একটু বড় বড় ছিল, মামাম একটু বড় হলেই কিন্তু পরতে পারবে। তো চলে এলাম পরের গিফটে, আর এটা ছিল একটা কাঁসার থালা, বাটি আর গ্লাস। আর এটা ছিল একটা ডোরেমন, এটাও ছিল পরের গিফট। আর নেক্সট গিফটে চলে এলাম, এটা ছিল খুব সুন্দর একটা সোয়েটার, সঙ্গে প্যান্ট ছিল, আবার এর সাথে দুটো করে কিন্তু মোজাও ছিল। দেখতে কি কিউট ছিল তাই না? তো চলে যাব এবার পরের গিফটে, আর এই দুটো গিফটও কিন্তু ভীষণ সুন্দর ছিল, ভীষণ কিউট ছিল। তো এটা ছিল একটা ব্ল্যাঙ্কেট, আর এটা কিন্তু ভীষণ দেখতে সুন্দর ছিল। এরপরে বিয়ারের ছবি দেওয়া ছিল, আর কালারটাও যেমন সুন্দর ছিল আর ভীষণ সফট ছিল, পুরো একদম তুলোর মতো মনে হচ্ছিল, নরম। তো এই যে দেখো উপরে সেই ছবিটা, আর এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু সবার ভীষণ পছন্দ হয়েছে, আর এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু মামাম অলরেডি এখন গায়েও দিচ্ছে। তো এবার চলে এলাম আমি পরের গিফটে, আর এটা ছিল মামামের জন্য একটা ফ্ল্যাক্স। অলরেডি মামাম এর আগে দুটো ফ্ল্যাক্স গিফটে পেয়েছে, আবারও কিন্তু একটা ফ্ল্যাক্স পেয়ে গেল। তো এখন মামামের তিনটে ফ্ল্যাক্স। আর এবার চলে যাব পরের গিফটে। তো এটা দেখো খুব সুন্দর একটা মামামের জন্য সোয়েটার ছিল, সঙ্গে টুপি, মোজা, প্যান্ট, পুরো কিন্তু একটা সেট ছিল। মামামকে পরে একদম লাল টুকটুকে পুতুলের মতো লাগছিল। তো এবার চলে এলাম পরের গিফটে, আর এটা ছিল মামামের তুতু। এখন কিন্তু মামাম এই তুতুটাকে খুব আদর করে। তো চলে এলাম এবার পরের গিফটে, আর এটা ছিল একটা ওয়াটার বোতল, খুবই সুন্দর ছিল। তো এবার চলে এলাম পরের গিফটে, আর এটা ছিল খুব বড় একটা কাঁসার থালা, আর সঙ্গে ছিল একটা ক্যাডবেরি। তো এবার চলে যাব আবারও পরের গিফটে, আর এটা ছিল আবারও একটা মামামের জন্য ব্ল্যাঙ্কেট, আর দুটো কিন্তু প্রায় সেম কালার ছিল, আর দুটোই কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ কিউট ছিল। তো এবার চলে এলাম পরের গিফটে, আর এটা ছিল ভীষণ সুন্দর একটা সোয়েটার মামামের জন্য, জানি না এটা কে দিয়েছে, তবে এটা খুব সুন্দর ছিল। তো এবার চলে এলাম আবারও পরের গিফটে। তো এটাও দেখো মামার জন্য খুব সুন্দর একটা সোয়েটার ছিল, আর সব কটা সোয়েটারের সাথে কিন্তু প্যান্টও ছিল, তিনটে সোয়েটারের সাথে আবার মোজাও ছিল। দেখতে দেখো কি সুন্দর না, তবে একটু বড় ছিল, একটু বড় হলেই মামাম পরতে পারবে। এটা ছিল একটা চেয়ার, মামামের জন্য একটু বড় হলে মামাম চেয়ারে বসে বসে খেলা করতে পারবে, খেতে পারবে। তো এবার চলে এলাম পরে গিফটে, এটা ছিল একটা কাঁসার থালা, বাটি, গ্লাস। তো এবার চলে এলাম আবারও পরের গিফটে, আর এটা ছিল একটা মামামের জন্য জুসার মিক্সার। মাম্মাম যখন অনেক ফলের রস খেতে শিখবে তখন অবশ্যই জুসার মিক্সারে ফলের রস বার করে মাম্মামকে খাওয়াবো। তো এবারও চলে এলাম পরের গিফটে। তো এটা ছিল অনেক বড় একটা বক্স, আর এর মধ্যে ছিল অনেক বড় একটা প্রেসার কুকার। তো যাই হোক বক্সের মধ্যে আছে বলে এটা আমি খুলে দেখালাম না, বাইরে থেকে দেখাই যাচ্ছে। তো এবার চলে এলাম পরের একটা গিফটে, আর এটা এত সুন্দর একটা জামা ছিল মামামের জন্য, অবশ্যই মামামকে পরাবো, দেখতে তো ভীষণই ভালো লাগবে মামামকে পরলে। তো এবার চলে এলাম পরের গিফটে, আর এই সোনার চেনটা মামামকে মামামের মুখ দেখে দিয়েছিল আমার বাবা, আর এই বালাটা দিয়েছে মামামের অন্নপ্রাশনে। চেনটা তোমরা আগেই দেখেছো, আর এই বালাটা এখন দেখিয়ে দিলাম। আর এই যে চেনটা দেখছো এটা দিয়েছে মামামের পাপা মামামকে অন্নপ্রাশনে। আর এখানে যে রূপোর চামচ আর বাটিটা দেখছো এটা দিয়েছিল আমার মা আমার সাথে আমার পুচকুকে পায়েস খাওয়ানোর জন্য। তো চলে যাব এবার আমি পরে গিফটে, আর এটা দেখো ছিল মামামের পায়ের নুপুর। তো এই দুটো দিয়েছিল আমার মেজো মেশো মানে মামামের মেজো দাদু। তো এই দুটো মামামকে সবসময়ের জন্য পরিয়ে রাখবো, পায়ে ঝুমঝুম করে বাজলে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। তো চলে যাব বন্ধুরা এবার পরের গিফটে। তো এটা ছিল খুব সুন্দর একটা রূপোর চেন, আর এর সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা রূপোর লকেটও ছিল। তো এই যে দেখো বন্ধুরা চেন আর লকেট দুটোই তোমাদের দেখিয়ে দিলাম। তো চলে যাব এবার পরের গিফটে, আর এটাও ছিল একটা রূপোর চেন। তো চলো এই চেনটাও তোমাদের সাথে দেখিয়ে দিই।
তো এখানেও ছিল দেখো একটা চেন, সঙ্গে কিন্তু এটার সাথেও একটা লকেট ছিল, লোকনাথ বাবার লকেট ছিল। তো এবার চলে এলাম পরে গিফটে, আর এটা ছিল একটা রূপোর পদক। তো এবার চলে এলাম পরে গিফটে, আর এটা ছিল সোনার একটা খুব সুন্দর আংটি মামামের জন্য, আর এটা দিয়েছিল জয়ের বন্ধুরা। তো দেখো আংটিটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ছিল, আর দেখতেও কিন্তু খুব কিউট ছিল। তো এবার চলে এলাম আমি পরে গিফটে, আর এটা ছিল খুব সুন্দর একটা রূপোর বালা। এবার চলে এলাম পরে গিফটে, আর এই সোনার আংটিটা দিয়েছিল মামামের পিপি। তো এবার চলে এলাম পরে গিফটে, আর এটা ছিল খুব সুন্দর ছোট ছোট দুটো কানের। আর এবার চলে এলাম পরে গিফটে, আর এটা ছিল খুব সুন্দর একটা ব্রেসলেট মামামের জন্য, দেখতে কিন্তু খুব কিউট ছিল। আর এবার চলে এলাম পরে গিফটে, এটাও ছিল একটা খুব সুন্দর রূপোর বালা। আর আমি এবারও চলে যাব আবার পরে গিফটে। তো এটাও ছিল খুব সুন্দর একটা ব্রেসলেট, মামাম কিন্তু দুটো ব্রেসলেট পেয়েছিল রূপোর। আর এবার চলে এলাম পরের গিফটে, এটাও ছিল একটা রূপোর বালা, আর অনেকগুলো বালা পেয়েছিল। পরের গিফটটা খুললাম, এটাও ছিল একটা বালা কিন্তু মাম্মাম অনেকগুলো পেয়েছে। আর এবার চলে এলাম পরে গিফটে, এটা ছিল একটা কোমর বন্ধনী রূপোর। আর এবার চলে এলাম পরে গিফটে, দেখো এটাও ছিল একটা রূপোর পদকও মাম্মাম দুটো পেয়েছে। তো এবার চলে এলাম আমি পরের গিফটে, আর এখানে ছিল কিছু টাকা। এই টাকাগুলো দিয়েছিল জয়ের একজন বন্ধু, আর আশীর্বাদের সময় মামাম আরও কিছু টাকা পেয়েছিল, তো সব টাকাগুলো আমি এর মধ্যে করে রেখে দিয়েছি। তো আমি এবারও চলে এলাম পরের গিফটে, আর এটা ছিল খুব সুন্দর একটা সোনার টিকলি। এটা দিয়েছিল মামামের মিমি, মানে আমার দিদি। আর এই টিকলির ডিজাইনটা দূর থেকে ভালো করে বোঝা না গেলেও আগে থেকে কিন্তু মামামের সব ব্লগে বা ফটোতে তোমরা অলরেডি দেখে নিয়েছো। আর এবার চলে এলাম আমি পরের গিফটে, আর এটা ছিল একটা রূপোর চামচ। এটা দিয়েছিল মামামকে মামামের রিয়া মিমি আর নতুন মিশন। তো আমি এবারও চলে যাব পরের গিফটে, আর এখানে দেখো আমি অনেকগুলো বাসন নিয়ে অলরেডি বসে গেছি। তো এখানে দেখো থালা, বাটি, গ্লাস এইগুলো দিয়েছিল আমার ছোট মামা। এখানে কিন্তু অনেকগুলো বাটি ছিল, তো এইগুলো দিয়েছিল মামামের ছোট দাদু। তো চলে যাব এবার আমি পরের গিফটে, আর এই সাইডে দেখো কিছু ঠাকুরের বাসন ছিল। তবে না মামামের অন্নপ্রাশনে কেউ ঠাকুরের বাসন দেয়নি, তবে আমারই একজন রিলেটিভ আমার মায়ের কাছে কিছু টাকা দিয়েছিল কাঁসার থালা, বাটি, গ্লাস কিনে দেওয়ার জন্য। তো আমি মাকে বলেছিলাম থালা, বাটি, মামাম অলরেডি অন্নপ্রাশন অনেকগুলো পেয়ে যাবে, তো থালা, বাটি না কিনে দিয়ে তুমি কিছু ঠাকুরের বাসন কিনে দাও। তো এখানে দেখো দুটো থালা ছিল, ধুনুচি দানি ছিল, কর্পূরদানি ছিল, আর এই জিনিসগুলো কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল, তাই মাকে বলেছিলাম এই ঠাকুরের জিনিসগুলো কিনে দিতে, তাই মা কিন্তু কিনে নিয়ে এসেছিল। তো এই যে তোমরা গিফটগুলো দেখলে, এমন নয় কেউ একটা করে গিফট দিয়েছে, অনেকে কিন্তু 2-3টে করে গিফট একসাথে দিয়েছে। তবে যেহেতু আমার জানা নেই কে কোনটা দিয়েছে, এই জন্য সবগুলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার চলে এলাম লাস্ট গিফটে, আর এটাই ছিল খুব সুন্দর একটা জামা। তো এই যে দেখো জামাটা, তা এটাই ছিল মামামের অন্নপ্রাশনের লাস্ট গিফট। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।